জি, বিসমিল্লাহ। এই আইনটি খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে যারা হসপিটালি সেক্টরে আছেন। দীর্ঘদিন যাবৎ অভিযোগ রয়েছে যে হসপিটাল সেক্টরে কর্মচারীরা অনেক ক্ষেত্রেই তারা তাদের টিপস পায় না এবং বেতন থেকে অনেকেই এটা ডিডাক্ট করে ফেলেন টিপসটা। সেজন্য নতুন একটা আইন হয়েছে। এটা নর্মালি মানে সাধারণভাবে বলা হয় থাকে টিপস অ্যাক্ট 2023, কিন্তু এটা এমপ্লয়মেন্ট অ্যালোকেশন অফ টিপস অ্যাক্ট 2023 নামে পরিচিত। এটা 1 অক্টোবর 2024 সাল থেকে, অর্থাৎ আগামী সপ্তাহ থেকে কার্যকর হচ্ছে। এটা মূলত যেটা করছে, এমপ্লয়ারদের উপরে দায়িত্ব পড়েছে। এটা হচ্ছে কোনোভাবেই টিপস ডিডাক্ট করা যাবে না। 100% টিপস যেন যারা কাজ করে তারা পায়, এবং টিপসের পলিসি থাকতে হবে এবং ফেয়ারলি ডিস্ট্রিবিউট করতে হবে। এই মোট 3টা পলিসির উপর ভিত্তি করে এই আইনটা হয়েছে, এবং এই আইন যদি কেউ মানে ব্রিচ করেন, তার বিরুদ্ধে, এমপ্লয়ারের বিরুদ্ধে এমপ্লয়মেন্ট ট্রাইব্যুনালে মামলা করতে পারবে। মূল থিওরিটা হচ্ছে যে 1 অক্টোবর 2024 সাল থেকে সকল হসপিটাল সেক্টরের সকল প্রতিষ্ঠানে রিটেন টিপস পলিসি থাকতে হবে। টিপস কীভাবে বন্টন হবে, রিটেন পলিসি থাকতে হবে, এবং টিপসটা ফেয়ারলি বন্টন করতে হবে, এবং কোনোভাবেই টিপসটা মানে টিপসের পয়সা বেতন থেকে কাটা যাবে না। অর্থাৎ টিপস দিলাম সুতরাং এটা দেওয়া যাবে না, এরকম করা যাবে না। সুতরাং এই হচ্ছে মূল থিওরি। এর মধ্যে আর কিছু কিছু বিষয় রয়েছে। কোড অফ প্র্যাকটিস তারা বলছে, যেখানে আইনে বলছে যে এটা সকলেই যে সমান পরিমাণ, যেখানে কাজ করে সমান পরিমাণ টিপস পাবে, এটা এরকম কিন্তু নয়। কেউ অভিজ্ঞতা, তারপরে ফ্রন্ট হাউসে কাজ করে কিংবা ব্যাক হাউসে কাজ করে কিংবা রুম সার্ভিসে কাজ করে, তারপরে তার মানে বেসিক স্যালারি কত ঘন্টা কাজ করে, অনেকগুলো বিষয় বিবেচনা করে একটা ফেয়ার মানে টিপস পলিসি থাকতে হবে। এবং এই পলিসির অধীনে যাতে কেউ প্রশ্ন না তোলে যেটা ফেয়ার হয় নাই, প্লাস এই কোনো ডিডাক্ট করা যাবে না। আর যেটা বলছিলাম যে এটা যদি কেউ না মানে তাহলে তার কি শাস্তি হতে পারে। এমপ্লয়মেন্ট ট্রাইব্যুনালে এ ব্যাপারে ক্লেম করতে পারবে। ক্লেম হতে পারে যে টিপস দেওয়া হচ্ছে না, আরটা হচ্ছে বা যে টিপস কোনো পলিসিই নাই। সুতরাং এক একটার জন্য এক একটা মানে ক্লেম হয়। ক্লেম হওয়ার পরে যদি এমপ্লয়ি সাকসেসফুল হয়, তাহলে আপনার কোর্ট হয়তো দেখা গেল ফাইন্যান্সিয়াল পেনাল্টি দিতে পারে, কম্পেনসেশন দিতে পারে, হয়তো একটা অ্যামাউন্ট আপ টু 5,000 সেই ক্ষেত্রে জরিমানা করতে পারে। তবে টাইম লিমিট রয়েছে, আপনি কতদিন কাজ করার পরে কোনটা আপনি ক্লেম করতে পারবেন, এই বিষয়গুলো রয়েছে। আরেকটা বিষয় রয়েছে এখানে যেটা উল্লেখযোগ্য, কোনো টিপস হয়তো দেখা গেল যে এক কর্মচারী সে ডিজার্ভ করে, হয়তো কোনো স্টাফ তাকেই দিয়েছে, কোনো মানে গেস্ট বা কোনো কাস্টমার তাকেই দিয়েছে, সেক্ষেত্রে হয়তো রাখতে পারবে। এই ধরনের বিভিন্ন ব্যাখ্যা রয়েছে। সুতরাং নিজ দায়িত্বে দেখে নেবেন। মূল থিওরি হচ্ছে 1 অক্টোবর থেকে যদি কোনো এমপ্লয়ারের টিপস পলিসি না থাকে তাহলে বেআইনি কাজ করবেন, এটা আনলফুল হবে, এবং এরই প্রেক্ষিতে এমপ্লয়ার সে কোর্টে যেতে পারবে, এমপ্লয়মেন্ট ট্রাইব্যুনালে। তারপরে তো হচ্ছে যদি না দেন। সুতরাং সবগুলো বিষয় বিবেচনায় থাকবে। এক কথায় অর্থ হচ্ছে, এখন যেখানে রেস্টুরেন্ট বা হেলথ এবারে হসপিটাল সেক্টরে কাউকে টিপস বঞ্চিত করা যাবে না, এবং এটা করলে আইনের মুখোমুখি হতে হবে এমপ্লয়ারকে।